হয়ে না, নতুন করে রসুল হয়ে না, তার জামানা শেষ। আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, আসমানে আছেন। 33 বছর বয়স যখন তিনি উঠলেন, সেই বয়সে আসবেন, এসে নতুন করে আর কলেমা বলে নতুন করে কলেমা প্রচার করবেন না। 1500 বছর আগে রাসূলুল্লাহ যে কলেমা রেখে গেছেন, যে কালেমা হলো আমাদের, সেই কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটাই হযরত ঈসা নবী প্রচার করবেন। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দিতে যেও একদিনও বলবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। কোন নবীর নামে শুনে রেখে দেন, আদম আলাইহিস সালাম থেকে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামে রাসূলুল্লাহ ছিল না। 313 অথবা 315 জন রাসূল ছিলেন। 1,24,000 নবী। আপনাদের আশেপাশে হাই স্কুল কোথায়? কোথায়? ইটিন্ডা হাই স্কুল আছে? ইটিন্ডা হাই স্কুল কি সিনিয়র মাদ্রাসা? যাই হোক, একটা সিনিয়র মাদ্রাসা বা একটা হাই স্কুলে মাস্টার থেকে 20, 25, 30 জন। হেডমাস্টার কজন হয়? হেডমাস্টার একজন। যিনি হেডমাস্টার তিনি মাস্টার কিনা? আর যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তারাও মাস্টার। তো আমি বোঝাবার তাগিদে বলবো, আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন, এনারা সবাই মাস্টার, মানে জ্ঞানদানকারী, শিক্ষা দিয়েছেন। ইনাদের উপরে হেডমাস্টার হিসাবে আল্লাহ পাক, হেডমাস্টার বলে তাদের শান ছোট করা হয়, শুধু বোঝাবার জন্য বলছি, এদের উপরে আল্লাহ পাক 313 অথবা 315 জনকে রাসূল বানিয়েছেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ এটা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ এটা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল রাসূলুল্লাহ এটা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ রাসূলুল্লাহ ছিল না। প্রত্যেক নবী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একমাত্র একজনের নামের সাথে রাসূলুল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ঈসা নবী এসে এই কলেমা পরিবর্তন করতে কোনদিন উদাহরণ দিতে যেও, যদি কেউ এই কলেমাকে নিয়ে উপহাস করে বা এই কলেমাকে নিয়ে উপমা দেয়, বোঝায়, এবং যদি কেউ, যদি বলে বলছি XYZ, যদি এই কলেমাতে বিকৃতি করে, তার ঈমান থাকবে? এ কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। দেখেন, আল্লাহ আর রাসূলকে নিয়ে ঠাট্টা করা যাবে না। আল্লাহ আর তার রাসূলকে নিয়ে উপহাস করা যাবে না। আল্লাহ আর রাসূলকে নিয়ে যেখানে সেখানে জাতটার নামে উপমা দেওয়া চলবে। যদি দেয় কি হবে? শুধু বেঈমান হবে। মুসলমান ছেলেরা, যুবক জনেরা, মুরব্বীরা, ভুল বুঝবেন না। এই যে কোরআনের কারখানাতে এসে বসেছি, ঠান্ডা মাথায় কথাটা বুঝুন। এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন কোরআন উঠিয়ে নেওয়া না হবে, দুনিয়ার কোন শক্তি এ কোরআন মিটাতে পারবে না। আজকের পৃথিবীতে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ আজকের পৃথিবীর হিসেব বলছি। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোরআনের হিফজ যারা করেছে, কোরআনকে যারা সংরক্ষণ করেছে, যাদেরকে হাফেজে কোরআন বলা হয়, অল ওয়ার্ল্ডে 90 লক্ষেরও বেশি কোরআনের হাফেজ আছে। জোরে বলে কত আছে? এই কদিন আগে এক ভট্টাচার্য ভদ্রলোক মিডিয়ার সামনে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আর আমার রাসূলুল্লাহকে নিয়ে কিছু অসত্য তথ্য দিয়েছে। কি দিয়েছে? বলছে হাদিস তো মুহাম্মাদের বাণী না। ও বেটা জানেই না হাদিস কারে বলে। কোরআন আল্লাহর কালাম, এটাও অস্বীকার করেছে, কোরআনকে অমান্য করেছে। আমি ভাই মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে বলছি,
এই সব মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর, এদের জানি না লেখাপড়া দৌড় কতটা আছে। এরা কোরআনুল কারীম কি, কোরআনুল কারীমের ওয়েট কি, এর ওজন কি, এর বৈশিষ্ট্য কি, এর মর্যাদা কি, কোরআনুল কারীমটা যে কি এরা বোঝে না। আমি দাওয়াত দিচ্ছি একটু কোরআন পড়ার জন্য, দাওয়াত দিচ্ছি কোরআনকে বোঝার জন্য। এই পৃথিবীতে বহু বড় বড় মনীষী কোরআনের ভুল ধরতে গিয়েছিল জানেন। ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভিতরে ভুল কতটা আছে ধরতে গিয়েছিল। তো কোরআন তো নিজে পড়তে পারতো না, কোরআন নিয়ে গবেষণা শুরু করলো, কোরআন শিখলো, আরবি ভাষা শিখলো, কোরআন শিখলো। ডক্টর মরিস বুখাইলি কোরআন নিয়ে গবেষণা করে অবশেষে নিজের জীবনের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধরে নিয়ে তাওহীদের কালেমা পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। জোরে বলে। ডক্টর মরিস বুখাইলিকে জিজ্ঞেস করা হলো, ডক্টর মরিস বুখাইলি আপনি তো কোরআনের ভুল ধরতে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, না 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 আপনি মুসলমান হলেন, কোরআন আল্লাহর কালাম, তার কাছে আত্মসমর্পণ করলেন, আপনি তাওহীদের কালেমা পড়ে মুসলমান হলেন কেন? ডক্টর মরিস বুখাইলি তখন বললেন, কোরআনের ভুল ধরতে যে কোরআন শিখলাম, কোরআন পড়লাম, কোরআন নিয়ে গবেষণা করে কোরআন দিয়ে আমার জীবনটা মিলিয়ে দেখলাম আমার জীবনটাই ভুলে ভরা, কোরআন ভুল সংশোধনকারী। কোরআন আমার জীবনের ভুলগুলো সংশোধন করে দিয়েছে, তাই আমি অনেক গবেষণা করেছি। এই ডক্টর মরিস বুখাইলি যাতাই লোক না, ইন্টারনেটে নাম সার্চ করে দেখে, নেটে মারে, তার পরিচয় দেখে, গোটা বিশ্বের ভিতরে একজন তিনি সেই রকম স্কলার। মুসলমান কোরআন নিয়ে যাদের গবেষণা নেই, আল্লাহ পাক নিজে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? বর্তমান বিশ্বের যত বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে যারা প্রভাবশালী খ্যাতিবান, যারা আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, এরা এখন কোরআন নিয়ে গবেষণা করছে। কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে যা বলা আছে তাই গবেষণা করে এরা বলছে কোরআনে যা বলা আছে আমাদের গবেষণা যা করেছি। একজন বিজ্ঞানী এক বলে, তা পরে সেটা পরিবর্তন হয়, সেটা অসত্য হয়। ১৫০০ বছর আগে কোরআন যা বলেছে তার কোনো পরিবর্তন নাই। জোরে বলে। কোরআনে জমিনের কথা আছে, জমিনের ভিতরের কথা আছে, আসমানের কথা আছে, আসমানের উপরের কথা আছে, কোরআনে মহাকাশের কথা আছে, সব কথা আছে। বলা হয়েছে ইয়াসিন অল কুরআনিল হাকিম, কোরআনটাই বিজ্ঞানময়। জোরে বলে। বিজ্ঞানীরা যেখানে এসে অজ্ঞান হয়ে গেল, আর তুই কোথাকার অপদার্থ কোরআন নিয়ে কথা বলিস। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, যা আছে পৃথিবীতে একটা কোনো বই সম্পূর্ণ কেউ মুখস্থ করতে পেরেছে? পৃথিবীর কোন মাইকালা কেউ আছে? একটা কোন ধর্মগ্রন্থ, একটা কোন বই, একটা কোন পুস্তক, একটা কোন কিতাব পৃথিবীর কেউ নেই যে হুবহু এ টু জেড মুখস্থ করেছে। একমাত্র কোরআনুল কারীম, যা শুরু বিসমিল্লাহ দিয়ে আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনুল কারীম কমপ্লিট। এটা হাফেজ সাহেবরা সিনাই গেতে নিয়েছে। এই কদিন আগে হুজুর আমাকে বলেছিলেন, মাদ্রাসায় একটা ছাত্র কমপ্লিট কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এক বৈঠক দিয়েছে না? ওদিন আমার আসার দাওয়াত ছিল, মাদ্রাসার একটা ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। আসার ইচ্ছাও ছিল। এক জায়গায় বসে কমপ্লিট কোরআন শোনানো, এটা ওই হাফেজ সাহেবের যোগ্যতা না, ওটা ওস্তাদের যোগ্যতা না, ওটা সেক্রেটারির যোগ্যতা, আমাদের যোগ্যতা না। এটা আল্লাহর খাস রহমত। কার? পৃথিবীর আর কারণ নেই এ শক্তি যে কোরআনের মতো একটা কিতাব কেউ মুখস্থ করবে। চ্যালেঞ্জ এসো আমাদের সাথে।
আজকে তো তুমি কালকে বলছো তোমার বাপ ঠাকুর দাদা তার ঠাকুর দাদা তার ঠাকুর দাদারা অনেক চেষ্টা করেছে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই কোরআন আল্লাহর কোরআন, এটা আল্লাহর চালানো বাতি। পৃথিবীর কোনো শক্তি নেই ফু দিয়ে এই কোরআনকে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। এই কোরআনের জ্যোতিকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে, আরো বাড়িয়ে দেবেন আমার আল্লাহ। কোরআনের দুশমন পৃথিবীতে কম নেই। 11 সেপ্টেম্বরে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে আমেরিকার ফ্লোরিডাতে কোরআন আনুষ্ঠানিকভাবে আগুন দিয়ে পোড়ায় তারা, খ্রিস্টানরা আগুন দিয়ে কোরআন পোড়ায়। আমি বলছি অন রেকর্ড, আপনি নেট মারলে দেখবেন 11 সেপ্টেম্বরে 11 সেপ্টেম্বরে প্রতি বছর খ্রিস্টান যাজকরা কোরআনকে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে কোরআন ধ্বংস কামনা করে। আর পৃথিবীতে যত কোরআনকে ব্যান করার চেষ্টা হয়, সারা পৃথিবীতে কোরআনের পাঠক প্রতিনিয়ত লাখ লাখ নয় কোটি কোটি কোরআনের পাঠক। ইন্টারনেট সার্চ করে দেখলে দেখবেন সারা পৃথিবীতে যত বই পুস্তক কিতাব আছে সবচেয়ে বেশি পাঠ করা হয়, সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, সবচেয়ে বেশি গবেষণা হয় আল্লাহর কোরআনের। পৃথিবীতে 1 সেকেন্ড সময় নেই, 1 সেকেন্ড সময় নেই যে সময়টা কোরআন তেলাওয়াত হয় না। আজান যেমন 1 সেকেন্ড বন্ধ হয় না, সারা ওয়ার্ল্ডে আজান কিন্তু 1 সেকেন্ড বন্ধ হয় না। বাংলাদেশে যখন আজান হয়, আমার ঢাকার আজান, তার আধ ঘন্টা পরে কলকাতার আজান, তার আধ ঘন্টা পরে দিল্লির আজান, তার হয়তো আধ ঘন্টা পরে মুম্বাইয়ের আজান, তার আধ ঘন্টা পরে দেখা যাচ্ছে ইসলামাবাদ লাহোরে আজান, তারপরে আফগানিস্তানের কাবুলের আজান। এই করে করে ওদিকে যখন ফজর, ওদিকে যখন ফজর, এদিকে তখন এদিকে যখন ফজর, ওদিকে তখন মাগরিব। আজান আল্লাহু আকবারের এই ধরে সারা পৃথিবীতে প্রতিটা মুহূর্তেই হচ্ছে, জোরে বলে। আর আজান যেমন হচ্ছে তার চাইতে বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে সর্ব মুহূর্তেই চলছে। যেদিন এই কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। তার মানে মনে হচ্ছে আরএসএস এর কাছ থেকে গাঁজা মাজা খেয়েছে, আরএসএস এর তামাক খেয়েছে। যে একটু কোরআনের বিরুদ্ধে কিছু বলো, একটু নবীর বিরুদ্ধে কিছু বলো, একটু হাদিসের বিরুদ্ধে বলো, মুসলমানরা একটু তোমার বিরুদ্ধে খেপে যাবে, মুসলমানরা একটু হই হই করবে, তোমাকে নিয়ে নাচবে, বড় পোস্ট তোমার দেবে। কোরআনের সাথে দুশমনি করে আর রাসূলুল্লাহর সাথে দুশমনি করে এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত টিকতে পারেনি, পেরেছে? আর কোরআনের দুশমন তারা হয় যারা অবৈধ পিতৃ পরিচয়শীল। রাসূলুল্লাহ দুশমন তারাই হয় যারা অবৈধ, মানে যাদের ভদ্র ভাষাই বলে পিতৃ পরিচয়হীন। আমি কি গাল দিলাম নাকি? কি বলেছি? পিতৃ পরিচয়হীন অবৈধ এরাই আল্লাহর কোরআনের, এরাই রাসূলুল্লাহর দুশমন হয়, নইলে হয় না। তো ভাইয়েরা আমার, সেই কোরআনের আঙিনায় আছি আমরা। হয়তো অনেকে কোরআন পড়তে পারিনি, কোরআন মতো জিন্দেগি গড়তে পারিনি, কিন্তু কোরআন যারা পড়ছে, যারা সিনায় গাঁথছে, যে কারখানাতে কোরআনকে সংরক্ষণ করা হচ্ছে, সেই কারখানার পাশে আমরা আছি না নাই? এই জোরে বলেন আসি না নাই? কিয়ামতের ময়দানে এই কোরআন কথা বলবে, বিশ্বাস করেন? এই বিশ্বাস হয় আপনাদের? কোরআন কথা বলবে, কোরআন সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআনের পাঠক হয়, কোরআনকে তোমরা সিনায় গাঁথো, কোরআনকে হেফাজত করো। কোরআন যারা পড়বে فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। এই কোরআনকে যারা পড়বে, শিখবে, এই কোরআনকে যারা ধারণ করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। জোরে বলে আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব বানিয়েছেন। আজ আকারপুর এলাকাবাসী, গ্রামবাসী, আপনারা খুশনসিব যে জমিনে কোরআন তেলাওয়াত হয়। প্রতিদিন এখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করে না, করে না? এই জমিনে আল্লাহর গজব হবে না? সুবহানাল্লাহ বলে। এই জমিনের উপরে আল্লাহর রহমত হবে, সুবহানাল্লাহ বলে। এখানে অনবরত আল্লাহর রহমতের ফেরেশতাদের আনাগোনা হবে। একটা কথাও আমি দলিল ছাড়া বলি না, সব দলিল আছে, সব কথার দলিল আছে। সময়ের অভাব,
মুসলমান মনে রাখবে। তবে আজকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে, আজ যারা এই কথাগুলো বলছে, ভাই এরা তো বেদিন, এদের জন্মটা হয়েছে বেদিনের ঘরে, এরা ইসলাম নিয়ে অত কিছু পড়াশোনা করেছে, ইসলাম নিয়ে ওরা অত কিছু জানে না। ওদেরকে যেমন ভুল বোঝানো হয়েছে ওরা ভুল বুঝেছে। কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? দুঃখটা ওই জায়গায় নবীন জিন্দাল আর ওই নুপুর শর্মা এরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন একটা কষ্ট লাগে। আর তসলিমার মতো শয়তান মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে, নবী পরিবারের বিরুদ্ধে যখন কথা বলে, তখন শুধু যন্ত্রণা না, কলিজাটা পুড়ে সারকার হয়ে যায় যে মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তখন অত্যন্ত কষ্ট লাগে। লাগে না? লাগে না ভাইরা আমার? আজকে বেদিনরা বললে কষ্ট হয়, আর রাসূলুল্লাহকে, আল্লাহর কোরআনকে যখন মুসলিম ঘরের কেউ অপমান করে, রাসূলুল্লাহর নাম যখন ছোট করা হয়, রাসূলুল্লাহর শান মান যখন ছোট করা হয়, তখন অনেক মুসলমানের কোনো কষ্ট হয় না। আপনি আমাকে বলেন, আপনার কাছে আপনার পিতার হক বেশি না আপনার রাসূলের হক বেশি? জোরে বলেন, কথা বলেন। আপনার কাছে আপনার ঈমানের দাবি আল্লাহ এবং রাসূলের চাইতে আপনার কাছে বেশি হকদার আর কেউ? কথা বলেন। আল্লাহ আর রাসূলের পর মাতা, তারপর পিতা, মাতা পিতা, আল্লাহ রাসূলের পরে আল্লাহ আর রাসূলের নির্দেশ যেখানে, আল্লাহ আর রাসূলের সীমা যেখানে শেষ, তারপরে দুনিয়ার কারোর মর্যাদা, মাতা পিতা, ওস্তাদ, হুজুর, পীর, দুনিয়ায় আজ যেই হয়, আল্লাহ আর রাসূলের ঊর্ধ্বে তো কারো সম্মান নেই। আছে কি ভাইরা আমার? মুসলমানের কাছে তার সবচাইতে বড় জিনিস তার ঈমান, তার ঈমান। ভাইরা আমার, হাদিস শরীফ এসেছে, হুজুর আমার বলেন, মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। যে লোকটা এই অবস্থায় মারা গেল যে শিরিক করলো না, শিরিক মুক্ত ঈমান নিয়ে যে মরবে, আল্লাহর রাসূল বলেছেন লোকটা জান্নাতি। জোরে বলে, একটু জোরে হবে না? কি নিয়ে মরতে হবে? শিরিক মুক্ত জীবন। ভাইরা বাপজিরা, মা বোনেরা, রাসূলুল্লাহর হাদিস এসেছে, নবী আমার জানিয়েছেন, মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, যে লোকটা শিরিক না করে আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহর কাছে ধরা দিল, যে লোকটা আল্লাহর সাথে শিরিক না করে মরল, হুজুর আমার বলেন ওই লোকটা জান্নাতি। ফাদাখালাল জান্নাহ, অটোমেটিক ওই লোকটা জান্নাতি। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাপজিরা, হয়তো বলবেন জান্নাত তো অনেক পরে হবে, কিয়ামতের পরে হবে। আমি আপনাকে বলি, জান্নাত যদিও পরে হবে, বিচারের পরে, কিন্তু তার নাম আল্লাহ জান্নাতীদের রেজিস্টারে লিপিবদ্ধ হয়ে গেছে। যে লোকটা শিরিক না করে মরল, আল্লাহর সাথে কাউকে শিরিক করলো না। ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহর সাথে শিরিক করলে তার ঈমান চলে যাবে, আমল বিনষ্ট হয়ে যাবে। করা যাবে? সাহাবী একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, লোকটা শিরক করেনি কিন্তু জিনা করেছে, চুরি করেছে। অন ক্যামেরায় বলছি, কোন মাইকা লাল যদি থাকে হাদিসটা চ্যালেঞ্জ করতে পারে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, হে রাসূল, লোকটা যদি জীবনে চুরি করে ফেলে বা ব্যভিচারও করে ফেলে, তারপরেও কি জান্নাতে যাবে? হুজুর বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, লোকটা যদি চুরিও করে, জেনাও করে, তার মানে বোঝাতে চাওয়া হয়েছে চুরি আর জেনা জায়েজ না, বৈধ না, ওটাও হারাম কবিরা গুনাহ, কিন্তু তারপরেও চুরি জিনা এগুলো মাফ হয়, কিন্তু শিরিক মাফ। শিরিকটা কত বড় গুনাহ,
আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, যত রকমের কবিরা গুনাহ আছে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। তারপরে হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। তারপরে হলো আল কতল, কাউকে হত্যা করা। আল্লাযী, ওই হত্যার ব্যাপারে বলা হয়েছে হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেটাকে হক করেছেন সেটা বাদে, মানে কিসাসের কারণে যদি কাউকে হত্যা করে ওটা নয়। কেউ যদি নিরপরাধী কাউকে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও বড় কবিরা গুনাহ। মাতা পিতার নাফরমানি করা কবিরা গুনাহ, কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক করা। হাদিস পাকে এসেছে ইজতানিবু আসসাবাল মুবিকাত, সাতটা ধ্বংসাত্মক, ধ্বংস করে মানুষের জাহান্নামে নিয়ে যায়, সেই সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে হুজুর আমাদেরকে বাঁচতে বললেন। তার প্রথম নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তার দ্বিতীয় হলো মাতা পিতার নাফরমানি করা, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। তার তৃতীয় হলো আল কতলু, হত্যা, আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানে নাহক ভাবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। তার ভিতরে এসেছে ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। ওয়াকলু মালুল ইয়াতীম, মালুল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা। হাদিস পাকে এই কথাগুলো পর পর এসেছে। অসিহির, জাদু করা, কাউকে ক্ষতি করার জন্য জাদু করা, এটাও কবিরা গুনাহ। আর এটাও এসেছে যে কাউকে কোনো সতী সাধবী তাকে মিথ্যে তহমত দেওয়া, জিনার অপবাদ দেওয়া, ষড়যন্ত্র চক্রান্ত করে কাউকে ফাঁসিয়ে তার নামে জিনা ব্যভিচারের তকমা লাগানো। অথচ শরীয়তের বিধান হলো কাউকে জানি হিসাবে, জিনাখোর হিসাবে সাব্যস্ত করতে হলে অন্তত 4 জনের সাক্ষ্য লাগবে, 4 জন সাক্ষ্য প্রমাণ দেবে, তারপরে সেটা প্রমাণিত হবে এবং তার শাস্তিটা অত্যন্ত কঠিন। এবং এটা প্রমাণ করতে গেলে একটা সুরমার পাত্রে কাটি দিয়ে সুরমা তুলে যেমন চোখে লাগায়, সুরমা ব্যবহার করে না, কথা বলে, ওই রকম কাটি দিয়ে সুরমা যেমন চোখে দেওয়াটা প্রমাণিত। জিনা শাস্তি যেমন খুব কঠিন, জিনাকে সাব্যস্ত করতে গেলে 4 জনের সাক্ষী ওই রকম সচক্ষে দেখতে হবে। কাউকে প্ল্যান করে, কাউকে ফাঁসিয়ে, কারোর উপরে অন্য রাগ মেটাবার জন্য লোক ফিট করে কাউকে মারা আর ভিডিও করে ছাড়া, এটা জিনা প্রমাণ হয় না। জিনার প্রমাণ হতে গেলে সরাসরি সাক্ষ্য লাগবে, প্রুফ লাগবে। এই জন্য জিনার শাস্তিটাও খুব কঠিন, ঠিক না বেঠিক? জিনার শাস্তি কি? অবিবাহিত হলে 100, আর যদি বিবাহিত হয় তো এই পর্যন্ত পুঁতে ফেলে পাথর মারা। শাস্তিটাও যেমন শেষ, ঠিক প্রমাণটাও সেইভাবে করতে হবে, নইলে কারোর প্রতি যদি এই অপবাদ দেওয়া হয় এটাও কবিরা গুনাহ হবে। মনে রাখবেন মুসলমান। আমি এই কথাগুলো কেন বলছি ভাই? বলবার কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করলে মাপ নেই। যদি কেউ শিরিক ভুল ক্রমে করে ফেলে, নতুন করে কালমা পড়ে, তাওবা পড়ে, কলমা পড়ে ঈমান আনবে, নতুন জীবন, ঈমানের জীবন শুরু হবে, পূর্বে সব শেষ হয়ে যাবে। ভাইরা বাপজিরা মা বোনেরা, কোরআন এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছে কেন শিরিক মাফ হয় না। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই বান্দা মনে রেখে দাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব ক্ষমা করেন, কিন্তু তার সাথে শিরিক করলে তিনি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া যা আছে সেগুলোকে আল্লাহ মাফ করেন। হাদিস পাকে রয়েছে, বান্দার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া সমতুল্য, আল্লাহর ক্ষমার দয়া, আল্লাহ পাকের ক্ষমা আর দয়া দরিয়ার ফেনা সমতুল্য। আমার আল্লাহ কোরআনে গুনাহগারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
আল্লাহ পাক নিজে অপরাধী পাপীদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ আমার দ্বারে ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ পাক বললেন, কোরআন বিবরণ দিয়েছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই মহান আল্লাহ, ইয়াগফিরু তিনি ক্ষমা করছেন এবং ক্ষমা করে দেবেন। জোরে বলে। যারা আলেম পড়েছে তারা জানে গফারা শব্দ আসলে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ ক্ষমা কান্না কারোর করে দেন ইতিহাস, কিন্তু না, আল্লাহ বলছেন ইয়াগফিরু ক্ষমা করি এবং ক্ষমা করব। জোরে বলে। যুনুবুন মানে পাপ, আর জামিয়া মানে সব। জিন্দেগিতে যত না পাপ সব পাপ মাফ হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো দয়ালু আর তিনি ক্ষমাশীল। এই আয়াতের তাফসীরটা দেখলে বোঝা যায় বান্দার জীবনে যত গুনাহ হোক বান্দা ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জোরে বলেন। আল্লাহ পাক তারপরে বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু। এই আয়াতে বলেছে আমার আল্লাহর আয়াত, মৃত্যু যখন আসে, মৃত্যুর আগে যে ঘড়ঘড়ানি হয়, ঘড়ঘড়ানির আগ পর্যন্ত বান্দার জিন্দেগি সব গুনাহ মাফ হবে। জোরে বলে। আল্লাহ মাফ করবে। গুনাহ হলে মাফ হয়, শুনে রাখেন, কিন্তু শিরিকটা মাফ হয় না। কেন জানেন? শিরিক কোনো গুনাহ না। শিরিক কি? জোরে বলেন। শিরিক কোনো অবাক লাগছে যে ভাই বলছে শিরিক গুনাহ না। হ্যাঁ, শিরিককে ইসমুন বলা হয়নি, ইন্না শিরকা লা ইসমুন আযীম বলিনি, ইন্না শিরকা লা যুলমুন। যদি ইসমুন থাকতো এমনি মাফ হয়ে যেত, প্লেন তওবায় মাফ হয়ে যেত, কিন্তু লা ইসমুন আযীম বলা হয়নি, লা যুলমুন আযীম, অবশ্যই বড় জুলুম। আর জুলুম কেউ কাউকে করলে, আমি যদি এর উপর জুলুম করি, আমি যদি এর উপর জুলুম করি, উনি যদি আমার উপর জুলুম করে, আমরা নিজেরা সমঝোতা না করলে, একে অপরকে ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। এ ঠিক না বেঠিক? আল্লাহ ক্ষমা করবে না। এই জুলুম যারা করে তারা জালেম, আর জালেমের মাফ হয় না। এই বান্দার সাথে বান্দার একটা জুলুম, আর বান্দা যখন কোনো বিষয়ে, বান্দা যখন কোনো কিছুর মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে, মানে আল্লাহর সাথে শিরিক করে, তখন আল্লাহর সাথে বান্দার জুলুম হয়ে যায়। বান্দা যখন আল্লাহর প্রতি জুলুম করে, তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক তখন আর কাউকে ক্ষমা করে। ওই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ না জেনে করেছে আন না, বিনা তওবায় মরলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। এবারে আপনি বলেন, কেউ যদি উদাহরণস্বরূপ বলে, এখন মনে করো আমি আল্লাহ হয়ে গেছি, আল্লাহর সাথে শিরিক হবে না? হবে না? এই কথা বলে হবে না? হবে না? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, মানে আল্লাহর আয়াত বোঝাতে যে কোন মাথামোটা যদি এইভাবে বোঝায়, নিজেকে মাওলার দ্বারে আর জনগণকে বান্দার দ্বারে বোঝানো যাবে? এই জোরে বলে। এখন ভাই এটা যদি বোঝানো যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একটা নাম, এ নাম সবার আছে, নামের আগে আমরা লিখি, কিন্তু রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ, এই কথার সাথে কারো শিরিক করা যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ কি আর আছে? জোরে বলে। অতএব সাবধান, যে কালেমা আল্লাহর আরশে আযীমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পৃষ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ কোন কারণে, কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিকোণে দাবি করে, রাসূলুল্লাহর সাথে শিরক করা হবে, রাসূলুল্লাহর জায়গা দখল করা হবে। এখন কেউ যদি বলে ভাই না, ওটা বোঝাবার তাগিদে, এখন কোন হুজুর মনে করেন ফিকহ পড়াচ্ছে, কুদরি হোক পড়াচ্ছেন, ফিকহ হিদায়াহ হোক বা এই জাতীয় কোন ফিকহের কিতাব পড়াচ্ছে, এখন কিতাবুত তালাক একটা অধ্যায় আছে, ওটা পড়াচ্ছে, আর হুজুর পড়াতে পড়াতে, তালাকের মশলা পড়াতে পড়াতে যদি বলে, তালাকের মশলা বোঝাতে যে যদি বলে আমার স্ত্রীকে 3 বার দিলাম, 3 বার কি দিলাম বোঝানোর জন্য, কেউ যদি স্ত্রীকে 3 বার দেয়, ঠিক বলতেছেন তো নাকি? সব জায়গায় সব যুক্তি খাটে না। মানুষ যখন বেঈমান হয় না, মানুষ যখন পথভ্রষ্ট হয়,
তার আলামত তার মুখ দিয়ে বের হয়ে যায়, তার জবান দিয়ে বের হয়ে যায়। কোথাও কিছু না, রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহুল আযীম বলে, আমার বাপকে যদি কেউ বলে, আপনার বাপকে বলে, আমার মাকে বলে, আপনার মাকে বলে, কোনো মনে কষ্ট লাগবে দরকার নেই, যে বলেছে আল্লাহ তার বিচার করবে। কিন্তু রাসূলুল্লাহকে বললে মেনে নেওয়া যাবে? ছেলেরা কোরআনের হাফেজ বসে আছে, কোরআন খুলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা। কোথায় আছে দেখেন।